ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার 41 নম্বর আয়াত শুনে অনেক কান্না করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন। কুলতু আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমার কাছে সবচাইতে ভালো লাগে অন্য কেউ যদি আমার সামনে কোরআন তেলাওয়াত করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা নিসার যখন 41 নম্বর আয়াতে চলে গেলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, যে প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী উপস্থাপন করা হবে, আমার উম্মতের জন্য আমাকে উপস্থাপন করা হবে, সেদিনটা কেমন হবে। এই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অনেক কান্না করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। তিনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কান্না করতে আমি আর দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কান্না করতেন। সেই উম্মত হিসাবে আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করা, আল্লাহর বিধানগুলো পালন করা, সে অনুযায়ী বাস্তব জীবনে ফুটিয়ে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।